কিছু না নাও, তুমি আমাকে কিছু টাকা ধার দাও। আমি গরিব মানুষ, অন্যের বাড়ি কাজ করেছি, কামলা দিয়েছি, 2-3 দিন পরে হাটবারে আমার কাজের বিলটা দিবে। কাজের বিল পাওয়ার পর তোমার টাকা আমি তোমার কাছে পৌঁছাইয়া দিব। তুমি আমাকে কিছু টাকা ধার দাও। এইবারে টাকাওয়ালা মাস্তান ওই লোকটাকে তো টাকা দিল না, আর উল্টা ধমক মারলো, এই বেড়া ফকিন্নির পোলা, সময় নাই গমায় নাই, যেই কোনো সময় তুমি টাকার জন্য আসো, যাও ভেগে তোমার বাড়ি থেকে, ধমক মেরেছে। এইবার গরিব লোকটা মনে কষ্ট নিয়ে চোখের পানি ছেড়ে কান্দে। ওই টাকাওয়ালা মাস্তানের বাড়ি থেকে বের হয়, রাস্তা দিয়ে হাঁটে আর চোখের পানি ছেড়ে কান্দে। ওই দিকে যাইতে যাইতে প্রতিমধ্যে এক বিধর্মীর সঙ্গে সাক্ষাৎ। বিধর্মী বলতেছে, রে ভাই, মনটা কেন খারাপ, তুমি কেন কান্না করো, বিষয়টা কি আমাকে একটু বলো। গরিব লোকটা 2 চোখের পানি ছাড়া দিয়ে বলে, রে ভাই, আমার মুসলমান ভাই আমার দুঃখের কথা বুঝলো না, আমার মুসলমান ভাই আমার দুঃখ বুঝলো না। তুমি বিধর্মী, তোমাকে বলিয়া তো কোনো লাভ নাই, তুমি আমাকে কি জন্য জিজ্ঞাসা করো, তোমাকে বলে কোনো লাভ নাই। বিধর্মী আবার বলতেছে, রে ভাই, একটু বলো না দেখি, তোমার উপকার করতে পারি কিনা। বলে, না মুসলমান ভাই দুঃখ বোঝে নাই, তোমাকে বলে আমার কোনো লাভ নাই। এইবারে বিধর্মী যখন বারবার বলতেছে, এইবার গরিব লোকটা বিধর্মীকে বলতেছে, ও বিধর্মী ভাই, আমার ঘরের মধ্যে পুরা ফ্যামিলি সবাই রোজা, ওই বড় লোক টাকাওয়ালা মাস্তানের বাড়ি গিয়েছিলাম, টাকাওয়ালা মাস্তানের বাড়ি গিয়েছিলাম কিছু টাকা ধারের জন্য, 2-3 দিনকার জন্য। টাকাওয়ালা মাস্তান তো টাকা দিলে না, আরো উল্টা আমাকে ধমক মেরেছে। এইবারে বিধর্মী বলে, রে ভাই, তুমি যদি মনে কিছু না নাও, আমি তোমাকে কিছু টাকা ধারে দিতে চাই, তুমি কাজ কাম করে সেরে যদি দিতে পারো আলহামদুলিল্লাহ আমি গ্রহণ করব, আর যদি তুমি দিতে না পারো এই টাকার প্রতি আমার কোনো আর দাবি নাই। এইবারে বিধর্মী ওই গরিব লোকটাকে বেশ কিছু টাকা দেয়। এইবার লোকটা খুশি হইয়া একটা দৌড় মারিয়া বাজারের মধ্যে চলে যায়। বাজারে গিয়া বিভিন্ন আইটেম, ইফতারের জন্য বিভিন্ন আইটেম কিনেছে। এইবার যখন বাড়ির মধ্যে আসিয়া যখন ইফতার করার জন্য বসছে, এইবার ইফতার করতে বসিয়া কিন্তু দোয়া তখন কবুল হয় ঠিক কিনা। আমাদের সমাজের মধ্যে দেখা যায় ইফতারের সময় বিভিন্ন আজে বাজে কথা বলি, না রে বাবা না, ইফতারের সামনে নিয়ে তুমি যেই দোয়া করবা, দোয়া করতে দেরি হয়, সঙ্গে সঙ্গে দোয়া কবুল হইতে দেরি হয় না। এইবার গরিব লোকটা ইফতারের সামনে নিয়ে বসেছে, স্বামী স্ত্রী ছোট ছোট বাচ্চাগুলা ঘরের মধ্যে গোল দিয়ে বসেছে ইফতার করার জন্য। এইবার ইফতারের সামনে নিয়া স্বামী স্ত্রী বাচ্চাগুলা 2টা হাত আকাশের দিকে তাকায়া, এইবার আকাশের দিকে 2টা হাত তুলিয়া বলে, ও দয়ার মালিক, আমার মুসলমান ভাই, ওই টাকাওয়ালা মাস্তান তো আমার দুঃখটা বুঝলো না। এই বিধর্মী আমার বিপদের সময় ইফতারের জন্য টাকা দিয়েছে, এই বিধর্মীর জন্য আমি কি দোয়া করতে পারি? তার জন্য একটা দোয়া করি, যেহেতু সে বিধর্মী, একটা দোয়া তার জন্য করতে হয়। আল্লাহ, ইফতারের সামনে তোমার কাছে দোয়া করি, এই বিধর্মীর অন্তরের মধ্যে তুমি হেদায়েতের নূরের বাতি জ্বালায়া দাও। আল্লাহু আকবার। আল্লাহ হেদায়েতের নূরের বাতি জ্বালায়া দাও। আল্লাহর দরবারে দোয়া কবুল করেছে, আল্লাহ রব্বুল আলামিন দোয়াকে কবুল করে নিয়েছে। এইবার রাত্র যখন গভীর হয়, রাত্র গভীরের মধ্যে দেখতেছে কিয়ামতের ময়দান কায়েম হয়ে গিয়েছে। রাত্র যখন হয়, রাত্রে ঘুমের মধ্যে দেখতেছে
যেই লোকটা টাকাওয়ালা মাস্তান, ওই লোকটা দেখতেছে কিয়ামতের ময়দান চালু হয়ে গিয়েছে, মানুষগুলা দৌড়াদৌড়ি করে, মাথার মগজগুলা টাস টাস করে ফেটে যায়, মানুষগুলা পাগলের মতো দৌড়াদৌড়ি ছুটাছুটি করে। ওই দিকে আল্লাহ তাআলার কুদরতি রাগান্বিত আওয়াজ, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ রাগান্বিত আওয়াজ, হাসর ময়দান খুব ভয়ঙ্কর, মানুষগুলা দৌড়াদৌড়ি করে। ওই টাকাওয়ালা মাস্তান ওই রৌদ্রের তাপ সহ্য করতে না পারিয়া একটা দৌড় মেরেছে। দৌড়িয়া দেখলো সুন্দর একটা বিল্ডিং, অট্টালিকা দেখা যায়। এই অট্টালিকার কাছে গেছে, যায় দেখতেছে ওই বিল্ডিং এর মধ্যে টালা মারো অবস্থায় আছে। এই বিল্ডিং এর সামনে একজন দারোয়ান বেশে বসে আছে। এইবার টাকাওয়ালা মাস্তান বলতেছে, রে ভাই, বিল্ডিংটা একটু খুলে দাও না, আমি এই রৌদ্রতাপ হাসরের ময়দানের ভয়ঙ্কর অবস্থান সহ্য করতে পারতেছি না, একটু বিল্ডিংটা খুলে দাও, আমি একটু বিল্ডিং এর মধ্যে গিয়া কিছুক্ষণ অবস্থান করি। দারোয়ান বলতেছে, না রে টাকাওয়ালা মাস্তান, এই বিল্ডিং তোমার জন্য না। এই বিল্ডিং কার জন্য? যেই সমস্ত বড় লোকেরা, যেই সমস্ত টাকাওয়ালারা গরিব অসহায়দেরকে টাকা দিবে, পয়সা দিয়া সাহায্য করবে, এই কঠিন মুসিবতের সময় এই বিল্ডিং তাদের জন্য আল্লাহ তাআলা রেখেছেন।